যে বিষয়টা আপনার মনে মধ্যে জেগে উঠেছে, প্রাণী জগতের সাথে মানুষ ছাড়া অন্য প্রাণী জগতের যে প্রাণী জগৎ আছে, কোন প্রাণীর স্বভাবের সাথে সাদৃশ্যতা আছে, মিল আছে, সিমিলারিটি আছে, এটা আপনি দেখে নেবেন। যেমন ওই যে আমি পোষা 20 লক্ষ টাকা পাইলাম, আমি আনন্দে আত্মহারা, এই প্লেন ওই প্লেন এই প্লেন বাড়ি করলাম, হরিণের গোস্তও খাইলাম, তাই না, এয়ার কন্ডিশন বানালাম, আমি কি কাজটা ভালো করছি? তাহলে আমি যে বাজার করলাম, খাইলাম দিলাম, এই যে প্রাণীর জগতে কোন প্রাণীরা পচা খায়? শুকর কুকুরেরা পচা খায় দৃশ্যমান। আমি যে চাতুর্য স্বভাব দিয়ে যদি কোনো বিষয় আমার ভিতরে জেগে ওঠে, কারণ ঠক দেওয়ার স্বভাব, চাতুর্য, কানিংনেস, প্রাণী যখন কোন কোন প্রাণীর কানিংনেস আছে? শিয়াল পণ্ডিতের একটুও দেরি করে নেই, তাৎক্ষণিক যাহা কাম করেছে তার জবাব প্রতিশোধ নিছি। তাৎক্ষণিক প্রতিশোধ নেওয়ার স্বভাব প্রাণী জগতে কোন প্রাণীর আছে? সাপের। সাপের যদি খুসা দেন, খানিক পরে আইসা শুধুব না, দেন। এই সকল যে প্রাণী জগৎগুলি আছে, এরকম অসংখ্য। আপনি যে চিন্তা চেতনা মস্তিষ্কের মধ্যে জেগে উঠলো, এটা প্রাণী জগতের কোন প্রাণীর স্বভাবের সাথে আপনার জাগ্রত বিষয়টা মিল আছে, এটা দেখবেন। এর নাম তাদাব্বুর। পই পই করে মিলাবেন। উনি একটা সেন্টেন্স লেখছেন ইংরেজিতে, টু আইডেন্টিফাই থিং অর বিস্ট এক্স্যাক্টলি অ্যাকুরেটলি কারেক্টলি এন্ড প্রেসাসলি। কালায়দার সঙ্গে এই বাক্যটা লিখতেছেন। চিহ্নিতকরণ করে মালা পরায় দিবেন, এটা শুকরের, এটা কুকুরের স্বভাব। চিহ্নিতকরণ করলে হে আমি যদি এই করি, আই উইল বি টার্নড ইনটু এ বিস্ট, আমি পশুতে পরিণত হয়ে যাব। এই যে এই জাতের পশুতে আমি পরিণত হয়ে যাব, ওই পশুর গলার মধ্যে আমি কি করে দিলাম? মালা। এই যে আমরা কুরবানির পশু হাট বাজারে নিয়ে গেলে গলার মধ্যে কি দেয়? ওই মালা, ওটা না, এই মালা। দেখছেন? চিলে টু আইডেন্টিফাই থিং অর বিস্ট এক্স্যাক্টলি অ্যাকুরেটলি কারেক্টলি এন্ড প্রেসাসলি, পই পই করে মিলিয়ে নেবেন। তাহলে আমি যে 20 লক্ষ টাকা পাইলাম, বাজার বুঝে খুব মজা মারি খাইলাম, তাহলে আমি পোষা খেলাম, শুকরের স্বভাব। আমি যে ঘর বানালাম, এয়ার কন্ডিশন বানালাম, ওই শুকর কুকুর এই প্রাণীগুলোর কি কোনো নিজস্ব বাড়িঘর আছে? নাই। তাই আমি মমিন মাস্টার কি, আমি তো এই মমিন মাস্টার মরার আগ পর্যন্ত মমিন মাস্টার আছি মানুষ আকৃতি নিয়ে। আমি মরার সাথে সাথে আমার ট্রান্সফার কিন্তু অলরেডি হয়ে গেছে। আই হ্যাভ অলরেডি বিন ট্রান্সফার্ড ইন্টু দ্যাট বিস্ট। ওই প্রাণীতে আমি গিয়েই গেছি, শুধু মরা পর্যন্ত। আমি মরার সাথে সাথে আমাকে গলা ধাক্কা দিয়ে পুষবে কি খুয়ে ওই প্রাণীতে মানব জন্মটা আমার শেষ হয়ে গেল। একবার মানব জন্ম হারাইলে খুঁজে পাওয়া বড়ই কঠিন। জাহান্নামের জগৎ, জান্নাতের জগৎ, লামুকামের জগৎ তিনটেই আছে। পশু জগৎ, এই পশু জগতের মধ্যেই যদি একবার যায়, এখান থেকে ছুটে মানব জন্মে আসতে 80 লক্ষ জুনি পরিভ্রমণ করে আসতে হয়। একবার পশুতে গেলে 80 লক্ষ মায়ের জুনি বেদ করে 80 লক্ষ বার আমাকে জন্ম চক্র হিসেবে হয়। আর 4 লক্ষ বার হলো মানব জন্মে ভ্রমণ মুক্তির জন্য। চিন্তা করছেন? গীতাতে আছে এটাই ভাই, এখানে মিল আছে। দেখছেন? যাও, ওই যে লোভ লালসা বিষয় বাসনাগুলি আছে, এরা হলো ধর্ম। এই ধর্মগুলি যারা ধরে রাখে তারা ধার্মিক। এগুলিকে যদি আমরা দেখে থেকে বিদায় করে না দিতে পারি, আমরা জন্মচক্রের মধ্যে আটকা। যদি একবার ওই কাম করি পশুতে জায়গায় সারে সর্ব না। আবার যদি মানব জন্মেও থাকি, বালা বালা কাম করছি, মুক্তি পাই নাই, মানব জন্মে আছি, 4 লক্ষ বার হইল মানব জন্মের পরিভ্রমণের কাল, আর 80 লক্ষ বার হইল পশু জগতে পরিভ্রমণ করে মানব জন্মের। আমি কি ভাবতেছি আমার ফোন দিয়ে উদ্দেশ্য কি আমি জানি না। 4 লক্ষ বার জুনি পরিভ্রমণ,
না 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 জনি পরিভ্রমণ তার কার্যক্রম অনুযায়ী সূক্ষ্মাতি সূক্ষ্ম একজন এবং আপনি সব শেষ করে আসতে পারেন যদি উপযুক্ত ওই রকম দর্শন ভিত্তিক গুরুর সন্ধান যদি আপনি পান এবং ওই যদি পার্সনিফিকেশনের মধ্যে নিয়ে আসেন একবারেই শেষ।